বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে এসআইআর প্রক্রিয়া চলছে তার খসড়া ভোটার তালিকা আজই প্রকাশিত হলো, যেটা ইসিআইয়ের ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। এছাড়াও আপনার বাড়িতে বসেও আমরা জেনে নিতে পারবো যে ভোটার লিস্টে আমাদের নামটি আছে কি না। তো কিভাবে জানবো সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো। এর সাহায্যে আপনারা বাড়িতে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আছে তার সাহায্যে আপনারা জেনে নিতে পারবেন। তো কিভাবে আপনারা জানবেন সেটি চলুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে বসেই আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আরও যে অপশান, যে অফলাইন মাধ্যমের সাহায্যে আপনার যে নিকটবর্তী যে বিএলও আছেন, সে বিএলওর কাছে যে লিস্টটি আছে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন, অথবা বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত কর্মীরা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা আছে ওদের কাছে একটি লিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আজকে দেখে নেব অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা সেটা জানতে পারবো। অনলাইনের মাধ্যমে আমাদের মোবাইলে আমরা যদি অ্যাপ অর্থাৎ ইসিআই নেট যে অ্যাপটি যদি আমরা ইনস্টল করে নিতে পারি, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। এছাড়াও voter.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা সেখান থেকে দেখে নিতে পারবো। এছাড়াও যে ইসিআই ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো চলুন কিভাবে আমরা দেখে নেব যে ভোটার লিস্টে আমার বা আপনাদের নামটি আছে কি না। খুব সহজেই 1 মিনিটেই আমরা সেটা চেক করে নিতে পারি। তো চলুন আমরা দেখে নিই সেই ভোটার লিস্টে নামটি আছে কি না, কীভাবে আমরা তা দেখব। আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটি আছে সেখান থেকে ইসিআই নেট যে পোর্টালটি আছে সেইটি আপনারা মোবাইলে ইনস্টল করে নিতে পারেন, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। এছাড়াও যে voter.eci.gov.in এ ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন যাব সেই ইসিআই নেটটি, আমি যেটা পোর্টালটি আমি ইনস্টল করে নিয়েছি প্লে স্টোরে, সেই প্লে স্টোরে সেখান থেকে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে বেশ কয়েকটি অপশান এখানে দেখতে পাওয়া যাবে। এখানে সার্চ ইওর নেম ভোটার লিস্টে যেটি আমরা দেখতে পেয়ে যাব। ও তার জন্য এখানে বেশ কয়েকটি অপশান, সার্চ ইন ইলেকটোরাল রোল, যেটা বাই এপিক নাম্বারের সাহায্যে জানা যাবে, অথবা যদি বাই মোবাইল সাহায্যে আমরা জানতে পারবো, অথবা আমরা জানতে পারবো সার্চ ডিটেলসের সাহায্যে। এই 3টি অপশানের সাহায্যে আমরা জানতে পারবো। তো আমরা এপিকের সাহায্যে আমরা জানবো, সেই জন্য এপিকটায় আমরা ক্লিক করার পরে তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করব। এখানে ল্যাঙ্গুয়েজটা আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে এখানে এপিক নাম্বারটি এখানে দিতে হবে। এখানে এপিক নাম্বারটি দেওয়ার পরে তারপরে আমরা যদি এপিক নাম্বারটি আমরা সঠিকভাবে এখানে পুট করে দেবো। সঠিকভাবে পুট করে দেওয়ার পরে তারপরে আমাদের এখানে চাইবে যেটা, সেটা স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে আমরা বিলং করছি, আমরা আমাদের স্টেটটি এখানে সিলেক্ট করে দেবো। তারপরে নিচে দেখো, নিচে ক্যাপচা কোডটি আসবে, সেই ক্যাপচাটি সঠিকভাবে আমরা ফিল আপ করে দেবো। সেই ক্যাপচা কোডটি আমরা যদি সঠিকভাবে ফিল আপ করে দিই, ফিল আপ করে দেওয়ার পরে আমাদের যে ইন্টারফেসটি আমরা দেখতে পাবো ও সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি আমরা সঠিকভাবে এখানে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে তারপরে এখানে সার্চ অপশানটি আসবে। সেই সার্চ অপশানে আসার পরে এই রকম একটি রেজাল্ট বলে এখানে অপশানটি এসে যাবে। রেজাল্ট অপশানটি এসে যাওয়ার পরে এখানে এপিক নাম্বার, নেম, এজ, তারপরে রিলেটিভের নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, কোন অ্যাসেম্বলি অন্তর্গত, সেক্ষেত্রে পার্ট নাম্বার, পোলিং স্টেশন, সমস্ত কিছু এখানে এসে যাবে। ওকে, এরপরে এসে যাওয়ার পরে এখানে একটি ভিউ ডিটেলস বলে একটি অপশান আছে। সেই ভিউ ডিটেলসে যদি আমরা ক্লিক করি, ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখে নাও, এখানে এইভাবে পুরোটি এসে যাবে। ওকে, তো এখানে এসে যাওয়ার পরে এখানে এটিকে চাইলেও তোমরা প্রিন্ট করে নিতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের ভোটার লিস্টে নামটি আছে কি না তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও এখানে আরও যেসব ডিজিও কে আছে, ডিজিওর নাম এখানে পাওয়া যাবে। ইআরওর নাম এখানে কে আছে, ইআরওর নামটি এখানে পাওয়া যাবে।
তারপরে বিএলও, আমাদের যে লোকাল বিএলওর নাম্বারটিও এখানে পাওয়া যাবে। এছাড়াও বেশ কয়েকটি ফর্ম, যদি কোনো কারণে যদি মিসম্যাচ হয়ে যায়, অর্থাৎ যদি লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে কোন ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মগুলি এখানে দেওয়া আছে। বা যদি নতুন নাম তুলতে চায় সেক্ষেত্রে কোন ফর্মটি ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমরা তোমাদের ভোটার লিস্টের নামটি বাড়িতে বসে মুঠোফোনের সাহায্যে চেক করে নিতে পারবে।